মানুষের পর্যায়ে পড়লেও স্মরণশক্তিটা মোটেও মানুষের পর্যায়ে পড়ে না। যতক্ষণ ইনস্টাগ্রাম দেখে নিচ্ছি ততক্ষণ জানতে পারবো না আজকে কি স্পেশাল ডে। তো আজকে এই যে জানতে পারলাম যে আজকে স্পেশাল হচ্ছে মাদার্স ডে, তো তাই হুড়োহুড়ি করে দুজনে বেরিয়ে পড়লাম কিছু একটা ভালো মায়ের জন্য সারপ্রাইজ কিনতে। তাই কি কিনবো করে মাথায় এলো মাকে একটা শাড়ি গিফট দিই। মাকে যতই কিছু গিফট দিই আমার মনে হয় বেস্ট মাকে শাড়িটাই লাগে, তাই যতক্ষণ চটপট করে আমরা শাড়িটা কিনে নিলাম। তারপরে মনে হলো একটা কেক কেনাও দরকার, কিন্তু মায়ের আছে সুগার, তাই কেক কেনা যায় না। বাট তাও আমার মনে হয় সেলিব্রেশনে যতটা মিষ্টি মুখ করছে ততক্ষণ হয় না। তারপরে একটা ছোট্ট ফুলের তোড়া কিনলাম, একটা খুবই ছোট্ট হালকা করে কিনলাম। আর এই দেখো মাকে গিফট দিয়ে সেলিব্রেট করছি। ওই যে এখানে শাড়ি আছে, এখানে ফুল আছে। আর মা আগে থেকেই বলেছিল কিছু আনার দরকার নেই, আর অ্যাকচুয়ালি মা জানতোও না আজকে কি ডে আছে, স্পেশাল ডে আছে। বাট আমরা দু বোনে মিলে মাকে সারপ্রাইজ দিলাম। মা রান্না করছিল, তো মাকে হুড়োমুড়ি করে বসার পর মাকে বললাম না তুমি খেয়ে আগে কাটো, কারণ আমার মনে হয় এই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, আমাদের সবাইকে করা দরকার। অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিনই আমাদের মাকে স্পেশাল করা দরকার, কিন্তু আমরা কি করি, বাট একটা দিন হলে হয়তো আমরা একটু স্পেশাল তো মাকে করতে পারি, তাই না? এই আমার মনে হয় এই মাদার্স ডে আর ফাদার্স ডে অ্যাটলিস্ট আমাদের কিছু করা দরকার, কিছু একটা ছোট্ট গিফট বা কিছু একটা মা বাবাকে স্পেশাল করানো খুব দরকার। কারণ এই দিনটা হয়তো জানি না কতদিন হয়তো মা বাবা আমাদের সাথে থাকবে, কত থাকবে না, কারণ আমাদের যত দিন যাচ্ছে হয়তো দূরত্বটাও বাড়ছে। তো আমার মনে হয় একটা ছোট্ট সেলিব্রেশন গিফটের মতন বাবা মায়ের জন্য করা দরকার। তাই আমরা এমনি দু বোনে দুজনে আজকে ছোট্ট একটা উপহার দিলাম।